আগামী 21শে সেপ্টেম্বর বাংলাদেশ জাতীয়তাবাদী তরুণ দলের 30তম প্রতিষ্ঠা বার্ষিকীকে স্মরণীয় ও ঐতিহাসিকভাবে পালনের লক্ষ্যে চট্টগ্রামে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। সম্প্রতি নগরীর নাসিমন ভবনস্থ নগর বিএনপি কার্যালয়ে এই প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। চট্টগ্রাম মহানগর তরুণ দলের আহ্বায়ক অ্যাডভোকেট আবু হানিফের সভাপতিত্বে এবং সদস্য সচিব মোহাম্মদ ওমর কায়ুমের সঞ্চালনায় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তরুণ দল কেন্দ্রীয় সংসদের সহসভাপতি লায়ন রাসেল মির্জা। এতে প্রধান বক্তা ছিলেন কেন্দ্রীয় তরুণ দলের যুগ্ম সাধারণ সম্পাদক আজিজুর রহমান হেলাল। এছাড়াও বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক দিদার হোসেন, সহ সাংগঠনিক সম্পাদক সাইদুর রহমান সাইদ, ব্রাহ্মণবাড়িয়া জেলা তরুণ দলের সাধারণ সম্পাদক আরাফাত আহমেদ, চট্টগ্রাম দক্ষিণ জেলা তরুণ দলের সাবেক সিনিয়র সহসভাপতি জয়নাল আবেদিন ও সাবেক সাধারণ সম্পাদক তাহের শিকদার, চট্টগ্রাম উত্তর জেলা তরুণ দলের আহ্বায়ক নাহিদুল ইসলাম ফয়সাল ও সদস্য সচিব শরীফ হোসেন মাসুদ। এ সময় সভায় প্রধান অতিথি লায়ন রাসেল মির্জা প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে প্রতিটি থানা, উপজেলা ও গ্রাম পর্যায়ে ফ্রি ব্লাড গ্রুপ ও ডায়াবেটিস নির্ণয় ক্যাম্প, স্বাস্থ্যসেবা ও ওষুধ বিতরণ এবং বৃক্ষরোপণ কর্মসূচি আয়োজনের ঘোষণা দেন। আমরা তো প্রতিষ্ঠা বার্ষিকী পালন করবো না, আমরা জনমুখী জনগণের জন্য কাজ করবো। প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আমাদের 1 মাসের একটা কর্মসূচি থাকবে, এজেন্ডা থাকবে। তার উপরে ইতিমধ্যে বলে গেছেন যে পোস্টাররা আসছেন বৃক্ষরোপণ কর্মসূচি, যেটি মানুষকে অক্সিজেন দেয়। আমরা ইতিমধ্যে এই 1 মাস, আগামী 1 মাস আমরা জাতীয় বৃক্ষরোপণ কর্মসূচি প্রত্যেকটা ওয়ার্ড এবং থানায়, প্রত্যেকটা ওয়ার্ড, থানা, উপজেলায় বৃক্ষরোপণ কর্মসূচি করবেন। যার নিজের নেতৃত্বে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করবে। আমরা আরেকটা কর্মসূচি হাতে নিয়েছি, সেটা আমার ব্যক্তিগত জিনিস থেকে আপনাদেরকে আমি আগে থেকে বলে আসছি, আমি এটা আমার ব্যক্তিত্বে স্পন্সর করবো। ফ্রি ব্লাড ক্যাম্পিং, 1 মাস ধরে ফ্রি ব্লাড ক্যাম্পিং করবো। আপনাদের যারা উপজেলা, থানা আছে, ওয়ার্ডে আছেন, যারা গরিব ভাই বোনরা আছেন, অনেকেই আছেন হঠাৎ করে অ্যাক্সিডেন্ট হয়ে যায়, তারা জানেন ব্লাড গ্রুপ কি। আমরা ফ্রি ব্লাড গ্রুপ নির্ণয় কর্মসূচি এই 1 মাস ধরে পালন করব। এটি আমাদের চট্টগ্রাম বিভাগ থেকে করা হবে। আমি মনে করি এই চট্টগ্রাম বিভাগ থেকে যেটা আমরা সিদ্ধান্ত নিয়েছি, সারা বাংলাদেশে এটি করা হবে। পাশাপাশি আমাদের দুজন আমরা এমবিবিএস ডাক্তার রাখার চিন্তা করছি। যদি আপনারা দক্ষতা এবং সফলতার সাথে এগুলো করতে পারেন, আমরা পাশাপাশি মেডিসিন ডিস্ট্রিবিউশন এবং স্বাস্থ্য পরীক্ষাও চালিয়ে যাব। তালুকাটা এই ধরনের চিকিৎসা করাবো বিনা খরচে। আমি আবারও বলতে চাই, যদি যে কোনো এলাকায় এই ধরনের রোগী থাকে, তার থাকা, খাওয়া, চিকিৎসা সম্পূর্ণ বাংলাদেশে হয়তো করবে। আপনাদেরকে এই জিনিসগুলো সেবার মধ্য দিয়ে সংগঠন করে দেওয়ার জন্য আমরা উদ্বুদ্ধ করছি। আমরা চাই আপনারা মানুষের মাঝে থাকুন, জনগণের মাঝে থাকুন, জনমুখী মানুষের মাঝে থাকুন। রাজনীতি, রাষ্ট্র কাঠামো এটি 31 জন বাস্তবায়নের জন্য যারা কার্যক্রম আমাদেরকে দিয়েছেন, এটা সম্পূর্ণ হচ্ছে যে জনমুখী জনবান্ধবের কথা, একদম তৃণমূল থেকে তৃণমূলের কথা, কৃষক, শ্রমিক, ডাক্তার, প্রত্যেকটা প্রশাসনের কথা, প্রত্যেকটা মন্ত্রণালয়ের কথা এখানে আছে। আমি আপনাদেরকে সূক্ষ্মভাবে একটা কথা বলতে চাই ভাই, মানবিকতা, মানবিক সালাম যেন পিছনে দেয়, পিছনে গিয়ে কেউ যেন গালি দিতে না পারে। নেতৃত্ব এমন ভাবে দেন যেন পিছনে গিয়ে আপনাকে অসম্মান না করে, সামনে আপনাকে ভয় পায়, পিছনে আপনাকে গালি দেয়। এই ধরনের নেতৃত্ব বহু সৃষ্টি না হয় বাংলাদেশের দলে। আমি তো বাংলাদেশের দলের কথাই বলবো। আমরা চাই আগামী সপ্তাহের মধ্যে, এই সপ্তাহের মধ্যে, আগামী 1 সপ্তাহের মধ্যে থানা এবং উপজেলা কমিটিগুলো আমরা বিভাগীয় দপ্তরে চাই। এই বিভাগের কেন্দ্র কিন্তু হচ্ছে চট্টগ্রাম মহানগর। এই বিভাগের যদি কোনো বড় সফলতা, বড় সমাবেশ হয়, তাহলে প্রোগ্রাম মানে হয়।
ব্যাপারটা একটু ভিন্নভাবে দেখতে পারি। ডেস্ক রিপোর্ট, সময়ের নিউজ।